আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের যাদের এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনারা সেই যোগ্যতা মোতাবেক এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এজন্য আগে আপনাকে সার্কুলার সম্বন্ধে জানতে হবে এবং সঠিকভাবে আবেদন করতে হবে। দেখুন সার্কুলারে কি বলেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর, গুলফেশা প্লাজা। নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখুন, এখানে কি কি পোস্ট রয়েছে এবং বেতন স্কেল কত, গ্রেড কত, পদ সংখ্যা কত, তারপর হচ্ছে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সব দেওয়া আছে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটার গ্রেড হচ্ছে 13 এবং পদ সংখ্যা মাত্র 2 জন। অপর পাশে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কি কি লাগবে। তারপর দেখুন যে 2 নাম্বার উচ্চমান সহকারী, এটা গ্রেড 14, 2 জন নেওয়া হবে। এবং 3 নম্বরে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 1 জন নেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন নেওয়া হবে। গাড়ি চালক 2 জন। সিপাই এটাতে 11 জন। ফটোকপি অপারেটর 1 জন এবং অপর পাশে প্রতিটারে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেওয়া আছে। যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, 1 জন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন, যেকোনো স্বীকৃত বোর্ডেতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট, এইচএসসি বা সমমান চাওয়া হয়েছে। আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ আর ইংরেজিতে 20 শব্দ এটা থাকতে হবে। তারপর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা, তারপর হচ্ছে ইমেইল, এসব বিষয়ে দক্ষতা, অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। তো আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা সেই যোগ্যতা অনুযায়ী এই পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখুন শর্তাবলীর ক্ষেত্রে কি বলা হয়েছে যে 1/3/2026 তারিখে বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 এর মধ্যে হতে হবে। বয়স সীমা 18 কম বা 32 এর বেশি হওয়া যাবে না। এবং আপনাকে সঠিকভাবে নির্ভুলভাবে আবেদন করতে হবে। আবেদনের সময় কোনো প্রকার ভুল করা যাবে না এবং কাগজপত্র এগুলো আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে এবং সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে। এখানে ছবির কথা বলা হয়েছে, তারপর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট যেটি, এগুলো অবশ্যই আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে, কেননা এগুলো পরবর্তীতে প্রয়োজন পড়ে অবশ্যই। তারপর দেখুন এখানে যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে অর্থাৎ এই লিঙ্ক https://vatai.teletalk.com.bd, তো এই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 11/3/2026, 10টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ এই সার্কুলারটার লাস্ট ডেট হচ্ছে 8/4/2026 বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়সীমার মধ্যে অর্থাৎ 11/3/2026 থেকে 8/4/2026 এই সময়সীমার মধ্যেই আপনাকে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। পরবর্তীতে মানে লাস্টের দিকে আবেদন করতে অনেক সমস্যা হয়, সার্ভার অনেক জ্যাম থাকে বা লোডিং হয় না। এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আগেই আবেদন করার জন্য। এবং ছবির ক্ষেত্রে 300/300 হইতে হবে আর স্বাক্ষর হচ্ছে 300/80। এগুলো আগে থেকে করে রাখবেন ডেস্কটপে বা মোবাইলে, তাহলে আবেদনের সময় শুধু আপলোড দিলেই হবে। আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করবেন, পরীক্ষা দিবেন। পরীক্ষা কবে, কোথায় হবে, কিভাবে হবে এগুলো আপনারা জানতে পারবেন নোটিশের মাধ্যমে। এবং এসএমএস এর ক্ষেত্রে আপনাকে টেলিটক সিম দিয়ে এসএমএস করতে হবে। প্রথম এসএমএস VATAII স্পেস দিয়ে আপনার অ্যাপ্লিকেশন করার পর যে ইউজার আইডি থাকবে এটি ইউজার আইডি লিখে 16/222 আপনাকে সেন্ড করতে হবে। এক্সাম্পল যেভাবে দেওয়া আছে এভাবে করতে হবে। তারপর ফার্স্ট এসএমএস এটি, তারপর সেকেন্ড এসএমএস আবার দিতে হবে VATAII, আবার স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে আর ফার্স্ট এসএমএস এ একটা পিন আসবে। তো এই পিনের মতো আপনার পিনটা যেটি থাকবে এই পিন লিখে আবার 16/222 আপনাকে সেন্ড করতে হবে। তারপর ফিরতি এসএমএস আসবে, কনগ্রাচুলেশন আপনার নাম সহ হবে। তো
কনগ্রাচুলেশন মেসেজ আসলে আপনার বুঝতে পারবেন যে আপনার পেমেন্ট সাকসেস হয়েছে, আবেদন কমপ্লিট হয়েছে। আবার পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আবার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে পেইড যে অ্যাপ্লিকেশন কপি সেটি ডাউনলোড করে কাছে রাখতে হবে, কেননা পরবর্তীতে এটি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো লাগে। আর পরীক্ষা কবে হবে এটা এসএমএস এর মাধ্যমে এবং নোটিশের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এখন থেকে প্রিপারেশন আপনাদের ভালোভাবে নিতে হবে। আশা করি জবের এরকম আপডেট ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।